আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগটি দেখতেই পাচ্ছেন কোত্থেকে শুরু করলাম। সকাল সকাল উঠে এক কাপ কফি নিয়ে চলে এসেছি সাথে সাথে ছাদে। নর্মালি দেখা যায় সকালে উঠেই তড়িঘড়ি করে স্কুলের জন্য বের হয়ে যাই। যেহেতু আজকে স্কুল ছিল না, তাই সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে আর ইচ্ছে করছিল এই রোদের মধ্যে এসে একটু বসে থাকি। তাই ভাবলাম শুধু শুধু বসে থেকে কি করব, এক কাপ কফি নিয়ে আসি বা চা নিয়ে আসি। তো কফিটাই নিয়ে আসলাম। এখন আমি ওই সিঁড়িটাতে অনেকক্ষণ বসেছিলাম। আর এই তো এটা হচ্ছে আমার বাসার জানালা। এই তো কফি বসে থাকতে থাকতে অবশ্য অনেকক্ষণ দেরি করেই আজকে ঘুম থেকে উঠেছি। ওঠার সাথে সাথে পার্সেল এসেছে। পার্সেলের প্যাকেটগুলো আমি একটু কেচি দিয়ে কেটে নিয়েছিলাম, জাস্ট ক্যামেরার সামনে ওপেন করতেছি। এটা ছিল একটা আইস ব্যাগ বা হট ওয়াটার বোতল যেটাই বলেন। তো এটা আমার কেনার অনেক দরকার ছিল, যেহেতু শীতকাল, একটু পা ব্যথা করে, কোমর ব্যথা করে, ওইটার জন্যই কেনা আর কি। আর এদিক দিয়ে আমি একটা লাঞ্চ ব্যাগ অর্ডার করেছিলাম দারাজ থেকে। দুটো জিনিসই দারাজ থেকে অর্ডার করেছি। ব্যাগটা খুবই ভালো ছিল, এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। আর বড়ও ছিল, একটু বেশি বড় হয়ে গিয়েছে। তারপরেও ব্যাগের কোয়ালিটিটা ভালো ছিল। পাটের তৈরি ছিল, বাইরের দিকেও আরেকটা পকেট ছিল। তো ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। দারাজে তো সবসময় ভালো পারফেক্ট জিনিস সবসময় আসে এরকম না, মাঝে মধ্যে খারাপ জিনিসও পড়ে। বাট লাকিলি আমার এই লাঞ্চ ব্যাগটা খুবই ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো এখন পার্সেলগুলো আনবক্স করে চলে আসলাম আমার গাছগুলোতে একটু পানি দিতে। আমার আরও কয়েকটা গাছ আছে বাসায়, সেগুলোতে পানি দিয়ে আমি এখন এই উইন্ডোর কাছে গাছগুলোতে পানি দিতে চলে এসেছি। এই তো আমি যেহেতু ছাদের পাশেই থাকি, তো দেখা যায় আমি ছাদে খুব কমই যাওয়া হয়। কাছে থাকলেও আমি ওইরকম যাওয়া হয় না আমার। মাঝে মধ্যে ছুটির দিনগুলোতে সবাই আসলে তখন যাওয়া হয় আর কি। এই উইন্ডোর কাছ দিয়েই আমার ছাদটা পুরোটা দেখা যায়, ভালো লাগে দেখতে। যেহেতু ছাদের পাশে বাসাটা, ওইরকমভাবে বারান্দারও প্রয়োজন হয় না, এখান থেকে দেখতেই ভালো লাগে। তো বিকালের দিকে আমি আপুর পাশে এসেছিলাম, এসে দেখি গরম গরম নুডলস রান্না করেছে, তারপর ফুলকপির পাকোড়া ছিল, খুবই মজা লেগেছিল। আসলে আমার নুডলস আমার বরাবরই খুবই পছন্দ, সেটা আমার হাতে রান্না হোক অন্য কারো হোক, আমার খেতে ভালো লাগে। আর এই তো ইনার কাপে আমাকে চা দেওয়া হয়েছে। আর সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে ভাবলাম একটু ছোট আপুর বাসায় যাই। তো ছোট আপুর বাসায় যাওয়ার জন্য আমি আর সুমু বের হয়ে পড়েছি, রাস্তায় রিক্সা নিচ্ছিলাম। তো ছোট আপুর বাসায় যেহেতু সন্ধেবেলা এসেছিলাম, এখানেও নাস্তা একদম রেডি ছিল। এটা হচ্ছে ছোট আপুর জাল পাঠিয়েছে উপর থেকে, ওরা সবাই একই বিল্ডিংয়ে থাকে। এই তো আমার আরেকটি পছন্দের খাবার মুড়ি মাখা, ডালের বড়া। তা এখন আমরা আপুর জালের বাসায় যাব উপরে, উনি 5 তলায় থাকে। ওইখানে যাওয়ার সাথে সাথে একটু গল্প করলাম, কথা বললাম। তো গল্প তো চা ছাড়া জমেই না, তো এদিক দিয়ে চাও চলে এসেছে। আমার ভিডিওর এই পর্যায়ে আমার আপু এবং ভাইয়াদের বলতে চাই, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে, আশা করব আপনারা আমার ভিডিওটির পাশে থেকে যাবেন এবং আমার পাশে থাকবেন। আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো আপুর বাসায় এসে আপুর এই দেয়ালের একটা ডেকোরেশনের সেট ছিল, সেটা আপু বলতেছে একটু লাগিয়ে দাও, মেজারমেন্টটা আমি বুঝতে পারবো না একা একা। তো আমি আর সুমু মিলে এটা লাগাচ্ছিলাম, সুমু আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি লাগিয়ে ফেলছিলাম। এই ওয়ালমেটগুলো আমার বাসায় এরকম 3টার সেটের ওয়ালমেট ছিল, আপনারা ভিডিওতে হয়তো বা দেখেছেন। আপুরগুলোও খুব সুন্দর লাগছিল, ওর দেয়ালে একদম ভালোভাবে দেখতে ভালো লাগছিল। তো ওই জন্য আমি ওকে সেট করে সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম। এই তো 3টার সেট লাগানোর পর বুঝতে পারবেন দেয়ালটাতে একদম ফুটে ছিল, দেখতেও ভালো লাগছিল। এখানে ওর ড্রয়িং রুমের এখানে লাগিয়েছে, আবার ওর লিভিং রুমেও 3টা ওয়ালমেট ও অনলাইন থেকে অর্ডার করেছিল, সেগুলো একটু পরে লাগানো হবে, ওইগুলো দেখতে আরও বেশি সুন্দর। এই তো লাগাতে লাগাতে আর গল্প করছিলাম সবাই মিলে।
আসলে দেখা যায় রাতে আর এখন আর আপুর বাসায় ওরকমভাবে থাকা হয় না, যেহেতু আজকে আমার হাজব্যান্ড অফিসে ছিল তাই আমি চলে এসেছি, আজকে থাকবো এখানে। আমি আর সুমু এসেছি। এই তো লাগানোর পরে দেখতে কতটা ভালো লাগছে তাই না। তো এখন চলে এসেছি লিভিং রুমের ওয়ালমেটগুলো সুমু লাগিয়ে দিচ্ছে। তিনটে একটু দূরে দূরে হয়ে গিয়েছে, কাছে হলে আর একটু ভালো লাগতো দেখতে। ওয়ালমেটগুলো কাচে উপরে কাচ ছিল, এটা আর একটু মজবুত ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।